প্রশ্ন আসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের, ঠিক আছে? এখন আসেন আর একটা, যেটা হচ্ছে সাবজেক্ট। তো এই বিষয়টা বোঝার আগে আমরা আবার একটু চলে যাব এই প্রশ্ন। এটা ক্যামব্রিজ 18-এর টেস্ট 1-এ এসেছে। তো ক্যামব্রিজ 18-এর টেস্ট 1-এ যেটা এসেছে, এটা যদি আমরা দেখি, সাম ডেড উড ইজ রিমুভড টু অ্যাভয়েড দ্য পসিবিলিটি অফ ড্যাশ অফ আছে, সো এরপরে নাউন হবে। সাম ডেড উডটা রিমুভ করা হয় কেন? অ্যাভয়েড করতে। কি অ্যাভয়েড করতে? দ্য পসিবিলিটি অফ, এখানে নেগেটিভ কিছু হবে, তাই না? কারণ ডেড উডটা মৃত যে কাঠ, এটাকে রিমুভ করা হয় কোনো একটা কিছুর পসিবিলিটি অ্যাভয়েড করতে, তাহলে এটা নেগেটিভ কোনো একটা কিছুর পসিবিলিটি অ্যাভয়েড করতে, সো নাউন হবে, নেগেটিভ নাউন হবে। তারপরে যেটা বলেছে, ড্যাশ ফ্রম দ্য টপ অফ দ্য কাঠ ট্রিজ ক্যান হেল্প ইমপ্রুভ সয়েল কোয়ালিটি, এরপরেও নাউন হবে, কিন্তু দা এর পরে সিঙ্গুলার নাউন হবে নাকি প্লুরাল নাউন হবে এটা আমরা শিওর না, বাট আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আমরা শিওর হতে পারি। এরপরে যেটা, সাম ড্যামেজ ট্রি শুড বি লেফট, ঠিক আছে, কিছু ড্যামেজ ট্রিকে ট্যাগ করা উচিত, ফেলে দেওয়া উচিত, অ্যাজ দেয়ার হচ্ছে পজিটিভ প্রোনাউন, এরপরেও নাউন হবে। প্রোভাইড হ্যাবিটেন্টস ফর আ রেঞ্জ অফ ক্রিয়েচার, ঠিক আছে। এরপরে যেটা বলেছে, সাম ট্রিজ দ্যাট আর স্মল সাচ অ্যাজ ড্যাশ, ওই যে সাচ অ্যাজের উদাহরণটা দেখলাম, আর আ সোর্স অফ অ্যানিমালস অ্যান্ড ইনসেক্ট, এরপরে নাউন হবে। তারপরে অ্যানি ট্রিজ দ্যাট আর ড্যাশ, এখানে আর হচ্ছে বি ভার্ব। আমরা জানি বি ভার্বের পরে অ্যাজেক্টিভ হয়, মনে আছে? আমরা বলেছিলাম শুড বি লেফট টু গ্রো অ্যাজ দে অ্যাড ভ্যারাইটি অফ স্পেসিস ইন দ্য ফরেস্ট। আমরা ডিটেলস জানবো, সমস্যা নেই, ডিটেলস বুঝবো। এখন আমরা দেখি প্রিপোজিশনের পরে নাউন হয়, এটা আমরা জানি, আপনারা এই উদাহরণগুলো দেখে নিতে পারেন। আর্টিকেলের পরে নাউন হয়, আমরা জানি, উদাহরণগুলো দেখে নিতে পারেন। যেমন আই ব্রট দ্য অ্যাপেল ফ্রম দ্য লোকাল ফার্মার্স মার্কেট। দ্য বুকস, এখানে দেখেন দায়ের পরে কখনো প্লুরাল আর্টিকেলের পরে কখনো প্লুরাল নাউন হচ্ছে, আবার আর্টিকেলের পরে কখনো সিঙ্গুলার নাউন হচ্ছে, ঠিক আছে। দ্য লোকাল মার্কেট হচ্ছে সিঙ্গুলার নাউন, আর বুকস হচ্ছে প্লুরাল। সো এই আর্টিকেলের পরে নাউনটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। প্রিপোজিশনের পরে আসলে এটা বলা টাফ। অ্যাক্রস দ্য স্ট্রিটও হতে পারে, তারপরে অ্যামং দ্য ফ্লাওয়ার্সও হতে পারে, তারপরে উইথ আ ফ্রেন্ডও হতে পারে, ঠিক আছে। বাট আর্টিকেলের পরে এটা সবসময়ই হয় আর্টিকেলের প্লুরাল নাউন অথবা সিঙ্গুলার নাউন হবে। এরপরে আসেন পজিটিভ প্লাস নাউন সিঙ্গুলার প্লাস ভার্ব সিঙ্গুলার, এটা আমি অলরেডি ডেসক্রাইব করেছি। আওয়ার ফ্যামিলি সিঙ্গুলার, এই জন্য ভার্ব সিঙ্গুলার। আর পজিটিভের পরে নাউন যদি প্লুরাল হয়, ভার্ব হচ্ছে এখানে আসলে হবে ওয়ান, ভার্ব হচ্ছে ওয়ান, বা ভার্ব এটা প্লুরাল হবে, ঠিক আছে, এটা প্লুরাল হবে। যেমন ফ্রেন্ডস প্লুরাল, ভার্ব প্লুরাল, ঠিক আছে, এটা প্লুরাল হবে। এরপরে বি ভার্বের পরে আমরা জানি সবসময় অ্যাডজেক্টিভ হবে। যেমন দ্য কেক ইউ বেক, যে কেকটা তুমি তৈরি করেছো, ইজ ডেলিশিয়াস, ঠিক আছে, সুস্বাদু। তো এটা আসলে অ্যাডজেক্টিভ। সো আশা করি বুঝতে পারছেন যে বিষয়টা আমি মূলত বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকলে সেটা বি ভার্বের পরে সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে অ্যাডজেক্টিভ হবে। এরপরে দেখি বি ভার্বের পরে অনেক সময় অ্যাডভার্বও থাকতে পারে, সেটা অ্যাডজেক্টিভের আগে, কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে। যেমন দ্য মুভি উই ওয়াচ লাস্ট নাইট ওয়াজ বি ভার্ব। এক্সাইটিং অ্যাডজেক্টিভ, এটা বি ভার্ব আর এটা অ্যাডজেক্টিভ, এর মাঝে রিয়েলি অ্যাডভার্ব। ওকে, দ্য বুক আই এম রিডিং ইজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ, ইজ বি ভার্ব, আর রিয়েলি হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। তো মূল ব্যাপারটা হচ্ছে যে আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে, এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে। আপনি যত ক্লিয়ারলি এই ধারণাগুলো নিতে পারবেন, আপনার অ্যান্সার করাটা তত ইজি হয়ে যাবে। ওকে, তো এখন চলেন আমরা ক্যামব্রিজ 18-এর
এই প্রশ্নগুলো একটু সলভ করে আসি, তাহলে আমার বিশ্বাস আমাদের নলেজ একবারে ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা প্র্যাকটিক্যালি আমাদের সলভ করি। তো প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে 22 থেকে 26। ওকে, এটা শেষ প্রশ্ন, প্যাসেজ 2 এর শেষ প্রশ্ন। তাহলে এটা প্যাসেজ 2 এর লাস্টের দিকে আমি এই প্রশ্নগুলো পাবো। তাহলে প্যাসেজ 2 এ চলে যাই। প্যাসেজ 2 এর টাইটেলটা কি ছিল? প্যাসেজ 2 এর টাইটেল ছিল হচ্ছে ফরেস্ট ম্যানেজমেন্ট ইন পেনসিলভেনিয়া, অর্থাৎ পেনসিলভেনিয়ার ফরেস্ট ম্যানেজমেন্ট নিয়ে দ্বিতীয় প্যাসেজটা। তো দ্বিতীয় প্যাসেজের শেষ প্যারায় চলে যাব, কারণ আমাদের প্রশ্নগুলো হচ্ছে লাস্টের দিকে। ওকে, এখানে আমরা একটা ওয়ার্ডের বেশি ইউজ করতে পারবো না, ওয়ান ওয়ার্ড অনলি। তো প্রথম প্রশ্নটা দেখি, সাম ডেড উড ইউনিক ওয়ার্ড সিগন্যাল ইজ রিমুভড, দূর করা হয় কেন? টু অ্যাভয়েড করতে, কি অ্যাভয়েড করতে? দ্য পসিবিলিটি অফ, কোনো একটা কিছু সম্ভাবনা দূর করতে, কোনো একটা কিছু সম্ভব, কোনো একটা কিছু না হয়। তো কমন সেন্স কি বলে আমাদের? মৃত কাঠ, আপনারা জানেন অস্ট্রেলিয়া, তারপরে অস্ট্রেলিয়া, আমেরিকা, এইসব জায়গাতে যখন গ্রীষ্মকাল আসে তখন বনে হচ্ছে যেটা হয়, আগুন ধরে যায় অটোমেটিক্যালি। কেন ধরে জানেন? কারণ বনের যে মৃত গাছগুলো আছে ওগুলো ওই বাতাসে একটা গাছের সাথে আরেকটা গাছ যখন ঘর্ষণ লাগে, এই ঘর্ষণের ফলে ওই কাঠে কাঠে ঘর্ষণ লেগে আগুন বা বিদ্যুৎ উৎপন্ন হয়, এবং এর ফলে হয় কি, বনে আগুন ধরে যায়। তো ফ্যাক্টগুলো এরকম, এই ধরনের কোনো একটা কথা বলতে পারে। সাম ডেড উড ইজ রিমুভ, এই জন্য হচ্ছে মৃত যে কাঠগুলো এটাকে সরাই ফেলা হয়। টু অ্যাভয়েড দ্য পসিবিলিটি অফ, বনে কি, কোন পসিবিলিটি অ্যাভয়েড করার জন্য? ওই যে ফায়ার হইতে পারে বনে, আগুন ধরার পসিবিলিটি, বা বনে বিস্ফোরণ, এক্সপ্লোশন হইতে পারে, বা বনে পসিবিলিটি অফ রিস্ক হইতে পারে। ঠিক আছে, অ্যাভয়েড দ্য পসিবিলিটি অফ রিস্ক হইতে পারে, অনেক কিছু হইতে পারে কিন্তু। সো আমরা জাস্ট গেস করছি কি কি হতে পারে। ঠিক আছে, এই যে আমরা গেস করলাম না, 50% অ্যান্সারের সলিউশন, 50% অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে পেয়ে গিয়েছি। সো এখানে নাউন হবে, এবং ওই নাউনটা হবে নেগেটিভ নাউন। ফায়ার, এক্সপ্লোশন বা রিস্ক নেগেটিভ নাউন হবে। কেন? কারণ এই যে ডেড উড রিমুভ করা হচ্ছে অ্যাভয়েড করতে, নেগেটিভ জিনিস। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার, নেগেটিভ নাউন। এরপরটা দেখি, দ্য ড্যাশ ফ্রম দ্য টপস, দ্য ড্যাশ ফ্রম দ্য টপস অফ কাট ট্রিজ, মানে টপস অফ দ্য কাট ট্রিজ, মানে যে গাছ কাটা হয় ওই গাছের উপরের অংশ। ক্যান হেল্প, সাহায্য করতে পারে কি করতে? ইমপ্রুভ, উন্নত করতে সয়েল কোয়ালিটি, ইমপ্রুভ সয়েল কোয়ালিটি। ঠিক আছে, অর্থাৎ টপ অফ কাট ট্রিজ, গাছের যে উপরি অংশ কাটা হয় ওই গাছের উপরি অংশটা উন্নত করতে পারে মাটির কোয়ালিটি। ঠিক আছে, ওকে, এটাও বুঝলাম। এরপরে যেটা বলেছে, অর্থাৎ গাছের উপরি অংশ যেটা কাটা হয় এটা মাটির কোয়ালিটি উন্নত করতে পারে। তাহলে গাছের উপরি অংশ কি এটা আমরা শিওর না, বাট এখানে নাউন হবে। তারপরে এখানে দেখেন সাম ড্যামেজ ট্রি। ওকে, ড্যামেজ ট্রি মানে কিন্তু ক্ষতিগ্রস্ত গাছ, অর্থাৎ ড্যামেজ ট্রি আর ডেড ট্রির মধ্যে মূল পার্থক্য হচ্ছে ডেড ট্রি মানে ওই গাছ আর বেঁচেই নাই, আর ড্যামেজ ট্রি মানে হচ্ছে ওই গাছটা বেঁচে আছে কিন্তু গাছটা ক্ষতিগ্রস্ত কোনো কারণে। তো ওই ক্ষতিগ্রস্ত গাছটা কী করতে হবে? শুড বি লেফট, অর্থাৎ ত্যাগ করা উচিত। কেন? কারণ যেহেতু দেয়ার ড্যাশ, ওই গাছের কোনো একটা কিছু প্রোভাইড, সরবরাহ করে, হ্যাবিটেটস মানে হচ্ছে আবাসস্থল, ফর আ রেঞ্জ অফ ক্রিয়েচার মানে হচ্ছে জীবজন্তু বা প্রাণী, কীট পতঙ্গের। তার মানে কিছু ড্যামেজ ট্রির আছে যেগুলো ত্যাগ করা উচিত, কারণ তাদের কোনো একটা কিছু প্রোভাইড করে। ওই গাছের গাছের কোনটা প্রোভাইড করতে পারে? হ্যাবিটেট, বাসস্থান। আমার মনে হয় গাছের যে গর্ত, কুটির থাকে না, স্পেস, ওই গাছের স্পেসটা হচ্ছে আবাসস্থান হিসেবে ব্যবহার করতে পারে অনেক ক্রিয়েচার। তো আমার একটা কথা মনে পড়ে গেল, আমি তখন 5-6 পড়ি, তখন যেটা হয়েছে, আমি ডাব গাছে উঠতে পারতাম, এবং আমি প্রচুর ডাব গাছে উঠেছি, কয়েক হাজার হতে পারে ডাব গাছে উঠেছি। তো যেটা হলো, একদিন আমি ডাব গাছে উঠেছি এবং ওঠার